আমরা অনেকদিন ধরে শুনি এই জায়গায় ঘোড়া জব হয়, তো আমরা উৎপৈতে থাকি যে এটাকে আমরা জ্যাম্বে হোক এটা নিয়ন্ত্রণ করবো। আজকে যখন সকালে ফজর নামাজ পড়ে আমি বাসাতে বাড়িছি, তো আমার এক ছোট ভাই সে বিয়া বলতেছে ভাই ওখানে 10-15টা ঘোড়া জব হয়েছে। তো আমরা গ্রামবাসী কিছু লোকরাই আসা দেখি এই জায়গায় অনেক ঘোড়া আমাদের টের পেয়ে ওই লোকগুঞ্জরে তারা যার যন্ত্রপাতি নিয়ে সে পলাই গেছে। কিছু আমাদের এলাকার লোক আছে জড়িত, তারা একজন হচ্ছে রাজীব আর একজন হচ্ছে গিয়া তিতাস, সে তারা আমাদের দিকে আমাদের সামনে দিয়ে তারা দৌড়ে গিয়েছে। ঘটনাস্থলে আসে দেখি যে গোড়া জবাই হচ্ছে। এই তথ্যটা অনেকদিন ধরে চলতেছে এই চক্রটাকে ধরার জন্য, কিন্তু আজকে তার হাতে নাতে কেউ ধরা পড়ছে, তারা পালায় চলে গেছে, তাদের কাপড় চোপড় আছে এবং তারা যে গোড়ার গোস্তকে গরু গোস্ত হিসেবে সাপ্লাই দিত তার সিমটমস হচ্ছে এখানে ব্যাগ, প্রচুর ব্যাগ পাওয়া গেছে, ব্যাগের ভিতরে গোস্তও পাওয়া গেছে এবং জবাইকৃত 11টি গোড়া আমরা ঘটনাস্থল পাইছি এবং বিভিন্ন গর্ত, এখানে ছোট ছোট গর্ত আছে, গর্তের ভিতরে গোড়ার চামড়া, বুড়ি, হাড্ডি, খাসা এগুলা এসব করা আছে, যার ঘটনাস্থল ওই যে এখান থেকে দেখা যায়। এবং একটি জীবন্ত গোড়া আমরা ঘটনাস্থলে দেখতে পাইছি, যে গরুটাকে ইঞ্জেকশন দিয়ে তারা নিষ্ক্রিয় করে রাখছে যাতে এটি ছুটাছুটি করতে না পারে। এবং রাস্তায় আপনারা গেলে দেখবেন গোড়ার প্রবাহের চিহ্ন। এই চক্রটা দীর্ঘদিন ধরে এখানে তারা এই কাজ করতেছে, মানুষকে ধোঁকা দিয়ে কাজটা করে। আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি, 1টা কি 1.5টা কি 12:30টা কি গাড়ির শব্দ পাই। হয়তো এখানে একটা পাশে কোম্পানি আছে মালামাল আনা নেওয়া করে, কিন্তু আমার সন্দেহ বাজলো যে নিচে এখানে কোনো একটা ঘটনা ঘটতেছে। এত রাত্রে তো কোনো মালামাল পরিবহন হয় না, এখানে ঢালাইয়ের কাজ চলে, একটা ছোটোখাটো প্রতিষ্ঠান আছে বা মানুষ মালামাল আনে। কিন্তু আজকে সকালে আমরা ডিউটি থেকে আসে জানতে পারছি এখানে একটা মানুষ অবহেলা করতেছে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।